ভারতবর্ষের একজন সফল এন্টারপ্রেনিউর এবং লক্ষ লক্ষ মানুষের পথপ্রদর্শক আর কেউ না, তিনিই হলেন সন্দীপ মাহেশ্বরী। তিনি খুব সাধারণভাবে তার জীবন শুরু করেছিলেন এবং তাকে প্রচুর বাধার সম্মুখীনও হতে হয়। কিন্তু সবথেকে বড় বিষয়, তিনি কখনো জীবনে হার মানেননি, বরং এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং শেষে সাকসেস তার দরজায় এসে নাড়া দেয়। তিনি তার জীবনের অসফলতার কাহিনীকে মোটিভেশনাল ট্রেনিং হিসাবে আমাদের সামনে সেগুলি তুলে ধরেন এবং আমার মতো অনেকে আছে যারা তার ট্রেনিং শুনে নিজেকে সবসময়ের জন্য মোটিভেটেড রাখতে পারে। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সন্দীপ স্যারের জীবনের পুরো কাহিনী নিয়ে বলবো। সন্দীপের জন্ম দিল্লির এক ছোট্ট জায়গায় 28শে সেপ্টেম্বর 1980 সালে হয়েছিল এবং সে একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলংস করত। তার বাবার পার্টনারশিপে একটি অ্যালুমিনিয়ামের বিজনেস ছিল। ছোটবেলা থেকেই সন্দীপ হাসি খুশি থাকতে ভালোবাসতো এবং সে পড়াশোনাতেও ভালো ছিল এবং ভালো রেজাল্ট নিয়েও পাস আউট করতো। যখন সে ক্লাস 10-এ পড়ে, সে সময় তার বাবার পার্টনারশিপে চলা সেই অ্যালুমিনিয়ামের বিজনেসটি বন্ধ হয়ে যায়। এর ফলে ফ্যামিলির সব দায়িত্ব এখন সন্দীপের উপরে চলে আসে এবং পরিবারের সাহায্য করার জন্য সে বাড়িতে একটি পিসিও বুথ খুলে বসে এবং ছোট ছোট কিছু কাজও করতে থাকে। সে স্কুল এবং টিউশনি ছাড়া সবসময়তেই সে পিসিওতে বসে থাকতো এবং সেখান থেকে সে পরিবারের সাহায্য করতে শুরু করে। এবং এভাবে কিছুদিন যাওয়ার পর সন্দীপ যখন 12 পাস আউট করলো, তখন তার মধ্যে ইনকাম করার ইচ্ছে জন্মালো। এর জন্য সে অনেক রকম কাজকর্ম করা শুরু করে দিল। তার লাইফের টার্নিং পয়েন্ট তখন আসে যখন সে একটি সেমিনারে অ্যাটেন্ড করে। 2-2.5 ঘন্টা সেমিনারের সে কিচ্ছু বুঝতে পারেনি, কিন্তু সেমিনারের শেষে যখন সেই 21 বছরের ছেলেটি 1 মাসের 2.5 লাখ টাকার চেক ওপরে দেখায়, তখন সে মনে মনে কমিটমেন্ট করে নেয়, যদি ও পারে তাহলে আমিও পারবো। এবং সেখান থেকেই তার লাইফের টার্নিং শুরু হয়ে যায়। এরপর সে কিরোরিমাল কলেজ থেকে বিকম করার জন্য অ্যাডমিশন নিল, যেখানে পড়াশোনার পাশাপাশি সে মডেলিংটাও করতে লাগলো এবং মডেলিংয়ের পাশাপাশি তার ফটোগ্রাফিতেও শখ হতে লাগলো। তার মডেলিংয়ের থেকে ফটোগ্রাফিতে বেশি আগ্রহ ছিল, কিন্তু পরিবারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য সে কলেজ ড্রপ আউট করে দেয়। তারপর সে বিভিন্ন জায়গায় মডেলিং করলো, কিন্তু তার মনে মনে সে এটা ভাবছিল যে ভারতবর্ষের যে কজন মডেল আছে বা সেই সময়ে যে কজন মডেল কাজ করছিল মডেলিং ফিল্ডে, তারা সেইভাবে নিজেকে তৈরি করতে পারছে না। এর জন্য বা মডেলিংয়ের সাথে সাথে ম্যাস অডিও ভিজুয়াল নামে একটি কোম্পানি খুলে দেয়, যেখানে সে প্রত্যেকটি মডেলের পোর্টফোলিও বানাতো। কিন্তু দেখতে দেখতে কিছু মাসের মধ্যে সেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর সে একটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে জয়েন করে এবং ওই কোম্পানির আরও 2 জনের সাথে সে একটি নিজেদের কোম্পানি ওপেন করে দেয়, কিন্তু সেটাও 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। এর জন্য সন্দীপ পার্সোনালি খুব দুঃখ পেয়েছিল, কিন্তু সে জীবনে কখনো হার মানে সে ওই মাল্টি লেভেল মার্কেটিংয়ের ওপরে একটি বই বাজারে প্রকাশ করা শুরু করে দেয়, কিন্তু সেটাও ঠিকভাবে চললো না। কিন্তু সন্দীপও এত তাড়াতাড়ি হার মানা ছেড়ে না। সে আবার তার ক্যামেরা নিয়ে তার জার্নি শুরু করে দেয় এবং একা একাই সারাদিন রাস্তার মানুষজনের বিভিন্ন কিছুর ছবি তুলতে থাকে। একা একাই ক্যামেরা নিয়ে রাস্তার মানুষজনের যা কিছু সে সামনে দেখে তার ছবি তুলতে থাকে এবং 2003 সালে সে কন্টিনিউ 10 ঘন্টা 45 মিনিট শ্যুট করে 122 জন মডেলের প্রায় 10,000 ছবি তুলে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করে দেয়। সেই তার প্রতিভাকে লোকেদের সামনে নিয়ে আসার জন্য সে একটি ওয়েবসাইট বিল্ড করে দেয়, যেখানে সে শুধুমাত্র ইন্ডিয়ান মডেলসদের ছবি নিয়ে কাজ করতে থাকে এবং 2006 সালে imagesbazaar.com নামে একটি ওয়েবসাইট কোম্পানি শুরু করে দেয়। কিন্তু শুরুর প্রথম দিকে ওয়েবসাইটের গ্রোথ অতটা বেশি হয়নি যতটা সন্দীপ চাইছিল, কারণ নতুন ওয়েবসাইট, এমনিতেই ট্রাফিক কম, তাও যদিও বা কিছুজন আসতো, সেই ওয়েবসাইটের এত সার্ভারের প্রবলেম বা লোডিং নিতে সে সময় নিত বলে সেই ওয়েবসাইট থেকে মানুষজন আসতে চাইতো না। এর জন্য সন্দীপ দিন রাত জেগে কোডিংয়ের পড়াশোনা শুরু করে দেয় এবং শেষে ওয়েবসাইটের মধ্যে কিছু চেঞ্জ করে দেয় এবং তারপর থেকে সন্দীপ স্যারকে পেছনে ফিরে কখনো তাকাতে হয়নি। সন্দীপ এতেই সে সন্তুষ্ট ছিল না, বরং সে যদি চাইতো সে ওয়েবসাইট থেকে নিজেকে এন্টারপ্রেনিউর তৈরি করে নিতে, কিন্তু সে সেটা চায়নি। সে তার জীবনের অসফলতার কাহিনীকে মানুষের সামনে তুলে ধরে একটি মোটিভেশনাল ট্রেনার হিসাবে সে নিজেকে তৈরি করতে থাকে
এবং আমাদের মতো অনেক মানুষের জীবনের পার্সোনাল প্রবলেম সলিউশন করতে রাখে এবং প্রত্যেকটা মানুষকে তার জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সে মোটিভেটেড করতে থাকে। এখনো পর্যন্ত সে ভারতের নাম্বার 1 মোটিভেশনাল স্পিকার নামে খ্যাত এবং প্রত্যেকটা মানুষের সামনে সে তার জীবনের সত্যিটাকে তুলে ধরে এবং দেখতে দেখতে ভারতবর্ষের নাম্বার 1 মোটিভেশনাল ট্রেনার হিসাবে সে সবার সামনে চলে আসে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার একটা ছোট্ট লাইক আমাকে আরও ইন্সপায়ার জাগাবে নতুন কিছু বায়োগ্রাফিক্যাল বা মোটিভেশনাল ভিডিও তৈরি করার জন্য। আর তুমি যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।